আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আনআমের ৫৬ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা আনআমের ৫৭ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি। কুল ইন্নী, কুল, কফ দিয়ে লাম ধরবে। কুল, কুল, কফের আওয়াজটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে বের হবে। কুল ইন, ইন, হামজা দিয়ে এই তাসদীদ ওয়ালা নুন ধরবে। ইন, ওয়াজিব গুন্নাহ। কুল ইন নি, নি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কুল ইন্নী আলা, আ, লা, লা একালিফ টান, খারা জবর। আলা, কুল ইন্নী আলা বাইয়িনাতিম, বাইয়ি, বা দিয়ে ইয়া ধরবে। বা ইয়া জবর বাই, ইয়া জের ই। বাইয়ি না তিম, এই তা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা এই মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। কারণ এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে। তিম, কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রব্বি, এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওয়ালা র কে ধরবে। মির রব্বি, র দিয়ে আবার এই বা কে ধরবে। মির রব্বি, বি একালিফ টান। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রব্বি ওয়া কাযযাবতুম, ওয়া কায, কাফ দিয়ে জাল ধরবে। কাফ, জাল জবর কায, জাল দিয়ে বা ধরবে। এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়া কাযযাবতুম, তা দিয়ে এই মিম ধরবে। এখানে গুন্নাহ হবে, মিম সাকিনে ইকফা। ওয়া কাযযাবতুম বিহ, বিহ, এ ত চিহ্ন হতে অক্ফ করার কারণে হার নিচে এই খারাজেরটা সাকিন হয়ে গেছে। ওয়া কাযযাবতুম বিহ, এখান থেকে আমার সাথে বলুন, কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম
বি মা ইনদি মা একা আলিফ টান জবরের পরে খালি আলিফ আইং এখানে গুন্না হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে মা আইং দি দি একা আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মা আইং দি এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে এইটুক সহ ধরে পড়ব তো এইটুক মনে রাখুন এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক না দেখে ধরে পড়ব মা আইং দি চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় মা তাস্তা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মা তাস তা মা তাস্তা জিলু জি লু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন মা তাস্তা জিলু তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি যেখান থেকে পড়ব বলছিলাম মা ইনদি মা তাস্তাজিলু না বিহ বিহ এখানেও তচিন হতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে মা তাস্তাজিলুনা বিহ ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন মা ইনদি মা তাস্তাজিলুনা বিহ ইনিল হুকমু ই নীল এই নুন দিয়ে এই লামকে ধরবে ইনিল হুকমু হুকমু ইল্লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাম দিয়ে এই লামকে ধরবে লাম লাম যে লিল লাম খারা জবর লা এই খারা জবর এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে এই তো অচিন হতে অক্ফ করার কারণে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে এবং লা বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে তিন আলিফ টান মধ্যে আরজি ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্ক ইয়াকুস ইয়াকুস কফ সদ পেশ কুস সদ দিয়ে আবার এই লামকে ধরবে সদ লাম পেশ সুল ইয়াকুসুল হাক্ক হাক্ক ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া ওয়া হুয়া ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খয়রুল খয়রুল এই র দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খয়রুল ফাসিলিন ফা এক আলিফ টান খারা জবর সি লিন সি সি সদের উচ্চারণটা খেয়াল করে দেখুন সি একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সেনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সি মুখটা একটু গোল ভরপুর থাকবে ফাসিলিন লিন এখানে তিন আলিফ টান মধ্যে আরজি জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে যাবে ফাসিলিন ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খয়রুল ফাসিলিন قل لو أن عندي قل لو কফ দিয়ে এই লামকে না ধরে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে কফ লাম পেশ কুল লাম দিয়ে আবার এই ওয়াওকে ধরবে লাম ওয়াও জবর লাউ কুল লাউ আন্না হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদিদ আন্না কুল লাউ আন্না ইনদি আইন ইকফা গুন্না দি এক আলিফ টান قل لو أن عندي ما এক আলিফ টান تستعجلون تستعجلو لو এক আলিফ টান تستعجلون به হি এক আলিফ টান খারাজের قل لو أن عندي ما تستعجلون به
লাকুদিয়াল লাকুদি লাকুদি ইয়াল ইয়া দিয়ে এই লামকে ধরবে লাকুদিয়াল আমরু লাকুদিয়াল আমরু বাইনি লাকুদিয়াল আমরু বাইনি বাইনি নি একালিফটান লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম ওয়া বাইনাকুম ওয়া বাইনাকুম লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم والله ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান ওয়াল্লাহু ওয়াল্লাহু আ'লামু আ'লামু ওয়াল্লাহু আ'লামু বিয বা দিয়ে য ধরবে বা জের বি জ খারা জবর জ একালিফ টান খারা জবর ওয়াল্লাহু আ'লামু বিয-লিমিন ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ওয়াল্লাহু আ'লামু বিয-যালিমিন ওয়া ইনদাহু ওয়া ইন আইন ইকফা গুন্নাহ দা হু উল্টা পেশ একালিফ টান ওয়া ইনদাহু মাফাতিহুল মা ফা ফা একালিফ টান জবরের পরে খালি আলিফ মাফাতিহুল ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি গায়বি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ ইয়ালামু লা ইয়ালামু হা হা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা হু এই তো চিহ্ন হতে ওয়াকফ করার কারণে এই ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তাহলে এখানে উচ্চারণ হয়েছে হু ইল্লাহু একালিফ টান হয়েছে কারণ ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হওয়ার পরে পেশের পরে ওয়াও সাকিন হয়ে গেছে একালিফ টান আপনারা জানেন পেশের পরে ওয়াও সাকিন হলেই একালিফ টান দিয়ে পড়তে হয় লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ওয়ায়ালামু ওয়ায়ালামু মা মা একালিফ টান ফিল বাররি ফা দিয়ে এই লামকে ধরবে মাঝখানে ইয়া আলিফ এই দুটি অক্ষর বাদ যাবে ফিল বাররি বাররি মা ফিল বাররি ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়াল বাহর ওয়াল বাহ রি এত অচিহ্ন হাতে অক্ফ করার কারণে রি উচ্চারণটা আর হবে না বলতে হবে বাহর বাহর রর আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াল বাহর ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়ামা মা একালিফ টান তাসকুতু তাসকুতু একেবারে তু বলা যাবে না তু বললে তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে তু
ওয়ামা তাসকুতু মিউ মিম দিয়ে নুনকে না ধরে তাসদিদওয়ালা ওয়াওকে ধরবে। ইদগামে বা গুন্না হবে। মিউ ওয়ারাকাতিন মিউ ওয়ারাকাতিন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইল লা লা একালিফ টান ইয়ালামুহা ইয়ালামু হা হা একালিফ টান ইল্লা ইয়ালামুহা ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা লা একালিফ টান ওয়ালা হাব্বা হাব্বা তিং তিং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে ওয়ালা হাব্বাতিং ফি যুলুমা মা একালিফ টান খারা জবর এখানে ফি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ওয়ালা হাব্বাতিং ফি যুলুমা তিল এই তা দিয়ে এই লামকে ধরবে তিল ফি যুলুমাতিল আরদি আরদি ওয়ালা ওয়ালা লা একালিফ টান ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা এখান থেকে আমার সাথে বলুন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ রত বেউ রত এই তোটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে রত বেউ বাদি ওয়াও ধরবে ঈদগামে বাগুন্না রত বেউ ওয়ালা লা একালিফ টান রতব ওয়ালা ইয়াবিসিন ইয়া একালিফ টান বি সিন রতব ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি ইল্লা লা একালিফ টান ফি একালিফ টান رطب ولا يابس إلا في كتاب তা একালিফ টান খারা জবর বিম বা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা মিমকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ মিম আসছে ফি কিতাবিম মুবিন অক্ফ করার কারণে 3 আলিফ টান মধ্যে আরজি ইল্লা ফি কিতাবিম মুবিন রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন وهو الذي একালিফ টান وهو الذي يتوفاكم يتوفى ফা একালিফ টান খারা জবর يتوفاكم কুম মিম সাকিনে ইকফা গুন্না হবে এই যে মিম সাকিনের পরে বা আসছে وهو الذي يتوفاكم বিল্লাইলি বা দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে বা লামজের বিল লাম দিয়ে আবার এই ইয়াকে ধরবে লাম ইয়া জবর লাই বিল্লাই লি وهو الذي يتوفاكم بالليل ويعلم ما ويعلم ويعلم ما একালিফ টান ويعلم ما জারহতুম জারহতুম এখানেও মিম সাকিনে ইকফা গুন্না হবে
ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহারি, বা দিয়ে এই নুন ধরবে, ওয়াজিব গুন্না। বিন নাহারি, হা একালিফ টান। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم। সুম্মা ওয়াজিব গুন্না, হরকতের পরে মিমের উপর তাসদিদ। সুম্মা ইয়াব, বা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। ইয়াব আ সু কুম, সার উচ্চারণটা নরম হবে। এই সা আর এই জাল মুখের এক জায়গা থেকে উচ্চারণ হবে। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, সুম্মা ইয়াবআসুকুম ফীহি। এখান থেকে আমার সাথে বলুন, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه লিয়ুক, কফটা কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। লিয়ুক ও তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল। ফিহি লিয়ুক আজালুম, আজালুম, লাম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। আজালুম মুসাম্মা, মুসাম্মা, এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই যে এই মিমের উপরে একটা খাড়া জবর হয়ে যাবে, একালিফ টান হয়ে যাবে। আর যদি আপনি এখানে অক্ফ না করেন তাহলে উচ্চারণ হবে মুসাম্মাং, ইকফা গুন্না হয়ে যাবে। তানবিনের পরে ইকফার হরফ তা আসছে, তাই ইকফা গুন্না হয়ে যাবে। আর অক্ফ করলে এখানে এই দুই জবর রিমুভ হয়ে একটি খাড়া জবর হবে, একালিফ টান হবে। আজালুম মুসাম্মা, এখান থেকে আমার সাথে বলুন, ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه। ওয়াজিব গুন্না, হরকতের পরে মিমের উপর তাসদিদ। সুম্মা ইলাইহি, ইলাইহি, সুম্মা ইলাইহি মারজিউকুম, মারজিউকুম, সুম্মা, এখানে ওয়াজিব গুন্না। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম, ইউনাব্বি উকুম, মিম সাকিনে ইকফা গুন্না হবে। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা, মা একালিফ টান, বিমা কুনতুম, কুন ইকফা গুন্না, বিমা কুনতুম তা'মালুন, তা'মালুন, ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান, তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ৬০ নাম্বার আয়াত পর্যন্ত।
ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৬১ নাম্বার আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।